নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর আরেকটি প্রতিবেদনে তোমাদের সবাইকে স্বাগত। পড়ে গেছে পৌষ মাস, আর বারান্দায় বসে নলেন গুড় মাখা সন্দেশ খেতে খেতে তোমাদের সাথে এই পৌষ মাস সম্পর্কে কিছু কথা, আনন্দের কথা ভাগ করে দিতে চাই। চলো তবে শুরু করা যাক। কৃষিপ্রধান বঙ্গদেশে পৌষ মাস এক বিশেষ সময়ে সূচনা করে। তার আগমনে শীতের আগমন হয় এবং গৃহস্থের গোলায় গোলা ভরা ধান নিয়ে পূজিতা হন মাতা পৌষ লক্ষ্মী। সাধারণত পৌষ মাসের শুক্লপক্ষে কোনো বৃহস্পতিবারে অথবা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পূজিতা হন মাতা ধান্যলক্ষ্মী। এই বিশেষ পূজার সূচনা অবশ্য কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে, যখন ক্ষেত থেকে নতুন ধান মুঠ নিয়ে আসা হয়, রাখা হয় গৃহস্থের গোলায় এবং সারা অঘ্রাণ মাস ধরে চলে নতুন ধান, নতুন চালের নানা রকম সুগন্ধিত পদ, যা নিবেদন করা হয় মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে। তার মধ্যে প্রমুখ হল নবান্ন উৎসব। এই পৌষ মাসের লক্ষ্মী পুজোয় মিষ্টান্ন, নানা রকম মাঙ্গলিক দ্রব্য দিয়ে পুজো করা হয় মা পৌষ লক্ষ্মীর। এই দিন গৃহস্থ বাড়িতে দান ধর্মও হয়ে থাকে এবং তার সাথে সাথে যে ভোগ রান্না হয় তা পরিবারের সবাই মিলে অতি সানন্দে গ্রহণ করেন। এবার চলুন জেনে নেওয়া যাক পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা সম্বন্ধে। ব্রতকথার শুরুতে আমরা জানতে পারি যে বঙ্গদেশের কোনো এক প্রান্তিক গ্রামে ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ, তার স্ত্রী ও ছোট ছোট সন্তানের পরিবারের সঙ্গে। ভজন পূজন, দান ধ্যানেই কেটে যেত তাদের গার্হস্থ্য জীবন। ব্রাহ্মণের আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী ও সন্তানেরা অথই জলে পড়ে। দরিদ্র সন্তানদের সাথে নিয়ে ব্রাহ্মণী উপস্থিত হন তার ভাইয়ের বাড়িতে। ভাই ও ভাইয়ের বধূর কাছে চান তিনি সাহায্য ও আশ্রয়। কিন্তু ব্রাহ্মণীর ধূর্ত ভাতৃবধূ আর্থিক সাহায্যের বিনিময়ে তাকে সংসারের কাজকর্ম করে যেতে বলেন। একদিন ছোট শিশুদের রান্না করে খেতে দিতে দেরি হবে বলে ব্রাহ্মণী তার ভাইয়ের বউয়ের কাছে একগোছা লাউ শাক চায় এবং তাড়াতাড়ি বাড়ি ফেরার অনুমতি চায়। ভাইয়ের বউ দেয় না তাকে সেই লাউ শাক, কেড়ে নেয় তার থেকে এবং বলে ভাইয়ের সংসারে গলগ্রহ হয়ে পড়ে থাকার থেকে তার মৃত্যুকে আপন করে নেওয়াই ভালো। অপমানিতা ব্রাহ্মণী কুলদিক হারিয়ে ছোটে বাড়ির দিকে, ভাবে তার জীবনকে সে শেষ করে দেবে। পথে পড়ে থাকা একগুচ্ছ রশির মতো জিনিসকে সে কুড়িয়ে পেয়ে নিয়ে আসে বাড়িতে। দিক বিদিক শূন্য হয়ে শুরু করে রান্না। সেই সুতো যতই রান্না হতে থাকে সে ক্রমাগত পরিণত হয় স্বর্ণ ফেনায়। এই সোনার লাছি সুতো ব্রাহ্মণী তার দুই ছেলের হাতে দিয়ে যেতে বলে সাহুকারের কাছে। তারা যায় সাহুকারের কাছে এবং সাহুকার যথাযোগ্য মূল্য দিয়ে সেই রশি রাশি কিনে নেন। সংসারে ধীরে ধীরে ফিরে আসে স্ত্রী এবং ব্রাহ্মণী পরবর্তী পৌষ মাসে পূজা করেন মা লক্ষ্মীকে যথাসম্ভব বিধিমতে। সেই থেকে প্রচলিত হলো এই পৌষ লক্ষ্মী পূজা।
চাঁদের আলো লাগে ভালো চাঁদনি পসর রাতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাতে। চাঁদের আলো লাগে ভালো চাঁদনি পসর রাতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খেতে। চলুন ঘুরে আসা যাক পিঠেপুলির হাট থেকে। এখন তো পৌষালি মেলা চারদিকে চলছে, তার সাথে বসে যাচ্ছে পসর নিয়ে পিঠেপুলির হাট। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষের হাট। ধান, মাঙ্গলিক দ্রব্য, একপাশে খিচুড়ি এবং সবজি তরকারির রন্ধন, অপরদিকে ধান পিষে চাল এবং চালের গুঁড়ো থেকে তৈরি করা নানা পদের পিঠে পুলি। রয়েছে বাউল বাউলানির সঙ্গীত, বারবার আকাশে বাতাসে বেজে উঠছে কবিয়ালি গান। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে আজ ভরেছে তার পাকা ফসলি মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। দেখতে দেখতে গল্প করতে করতে সময় কোথায় বেরিয়ে এলো না। আমার এই গুরুমাথা সন্দেশও প্রায় শেষের দিকে। কেমন লাগলো প্রতিবেদন অবশ্যই জানাবে। আর ভালো থেকো তোমরা সবাই, আনন্দে কাটাও আগত সময়। আজ আসি।